প্রিয় দর্শক বন্ধু, আবার নতুন করে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে, আপনাদের সাথে। আমি যে কথা বলেছিলাম যে আমার ভিডিও সবার জন্য না, আমার ভিডিও সবার পছন্দ না, আমার ভিডিও সবাই ভালো নাও লাগতে পারে। কেননা আমি তো সত্য কথা বলি, সত্য জিনিসটা তুলে ধরার চেষ্টা করি। সেই জন্য আমি কারো কাছে ভালো না। আমি কেন সত্য কথা বলি, সত্য জিনিসটা তুলে ধরি। আমি কিন্তু মানুষের মতো গাল গল্প করে কথা বলি না, সময় নষ্ট করি না। আমি জানি আপনাদের সময়ের অনেক মূল্য আছে, অতএব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা আপনারা দেখবেন। আমার ভিডিও যাদের ভালো লাগে তারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে অনেক কিছু বুঝবেন, অনেক কিছু জানবেন, অজানা ঘটনা। আর যাদের ভালো লাগবে না তারা এখান থেকে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের দেশে একটা কথা বলছে, এখন বড় বড় ভার্সিটিতে গিয়ে অনেক রিপোর্টাররা গিয়ে রিপোর্ট করতেছে যে আমাদের দেশে কেন পরকীয়া হচ্ছে, নারী কেন এখন পুরুষের উপর নির্ভরশীলতা থাকছে না। তারা একটা কথা বলেছে যে নারী এখন চাকরি বাকরি করছে, তাদের চোখ খুলে গেছে, এই জন্য তাদের এখন জামাইয়ের উপর অত নির্ভরশীলতা থাকে না। আগের মতো সে মামলাতা আমলের যুগ নয়, এখন সব ডিজিটাল যুগ হয়ে গেছে। আগে ছিল নির্ভরশীলতা, তার জামাই যে কথা বলবে, তার শ্বশুরবাড়ির লোকজন যে আদেশ নির্দেশ দেবে তারা সেগুলো মেনে চলত। এখন কিন্তু শ্বশুরবাড়ির আদেশ নির্দেশ কেউ কাউরের কথা শুনছে না, সে তার মতো করে চলছে মডার্ন হিসাবে। এই জন্য কিন্তু একটা পরকীয়ায় লিপ্ত হচ্ছে বর্তমানে। যেটা সত্য সেটা বাস্তব কথা বললাম, কথাটা শুনতে হয়তো অনেকের কাছে খারাপ লাগবে। এখন এমনও দেখা যাচ্ছে আমাদের সমাজে, আমাদের দেশে, যে তার ছেলের বয়স 10 থেকে 15 বছর হয়ে গেছে, কি কারো বেশি হয়ে গেছে, তার থেকে কমও আছে, 5 বছর, 6 বছর, 7 বছর, এবং দুধের বাচ্চা শিশু তাদেরকে রেখেও পরকীয়ায় লিপ্ত হয়ে অন্যের পরপুরুষের হাত ধরে চলে যাচ্ছে। এটা কিন্তু আমাদের দেশেই হচ্ছে ভাই। আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন, আপনার বাড়ির আশেপাশেও এরকম একটা কোনো ঘটনা ঘটে আছে, যেগুলো আমাদের কাছে নথিভুক্ত আছে। আমরা কিন্তু সব কিছু রাখি। তাহলে কথা হলো, এগুলো কেন হচ্ছে বর্তমানে? আগে তো এগুলো হতো না ভাই। এখন হওয়ার একটাই কারণ, ওই যে স্বাধীনতা পেয়ে গেছে, যে যেরকম চাকরি করছে, চাকরি বাকরি করে তারা টাকা পয়সা ইনকাম করতে পারছে, তাদের চোখ খুলে গেছে। রিপোর্টে কিন্তু সেটাই দেখা যাচ্ছে। আর দ্বিতীয়ত হয়েছে মোবাইল। আগে যখন আপনার মেয়েকে বিয়ে দিতেন, বা আমরা যখন দেখতাম আগেরকার দিনে, যে বিবাহ হলে সে মেয়ের আত্মীয় স্বজন, মামা, কাকা, জ্যাঠা, পিসি, যা কিছুই বলেন না কেন, সব আত্মীয় স্বজন কিন্তু সবাই আসতো। আসার সময় মেয়েকে আশীর্বাদ করতো, দোয়া করতো, মন ভরে, যে তুমি যাচ্ছ শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ির মান সম্মান রেখো, তারা যে কথা বলবে তুমি সেই কথা মেনে চলার চেষ্টা করো। বুঝতে পারছেন? এটা হলো তাদের দোয়া, মন থেকে করতো কিন্তু। আর এখন বর্তমান ডিজিটাল যুগে এসে আমরা কি পাচ্ছি? সেরকম কিন্তু মন থেকে কেউ দোয়া করছে না, কারো চোখে পানি ঝরছে না, মায়ার কান্দন কেউ কান্না করছে না। সবাই কিন্তু এখন মডার্ন। আর দ্বিতীয়ত তো ছেলে মেয়ে বেশি হলো দেখাশোনা করে তারা বিবাহ করছে, গার্জিয়ানের ধার ধারছে না। এরকমও অ্যাভেলেবল ঘটনা ঘটছে। এ কারণেও কিন্তু অনেক সময় পরকীয়া হয়ে থাকে। যাই হোক, আমরা যে কথা বলছিলাম, আমাদের যে মূল লক্ষ্য, মূল টপিক, যেটা নিয়ে আলোচনা করব, যে আমার ভিডিও সবার ভালো লাগে না, এই কারণে ভালো লাগে না, সত্য কথা বলি বলে। যাই হোক, এক দ্বিতীয়ত এখন বর্তমানে দেখবেন মডার্ন যুগে এসে যে বিবাহগুলো হয়, মেয়ের মা বাবা আত্মীয় স্বজনরা যখন দোয়া করে বিদায় নেয়, কন্যা যখন বিদায় নিয়ে যায়, তখন বলে নাম্বারটা লিস্ট করে রাখে, আমার নাম্বারটা নিস, তোর বাবার নাম্বারটা, মায়ের নাম্বারটা, বড় ভাইয়ের নাম্বারটা, তোর কাকার নাম্বারটা, চাচার নাম্বারটা, সবার নাম্বারটা তুই কাছে রাখিস। শ্বশুরবাড়ি গেলে তোর শ্বশুর শাশুড়ি যদি তোকে জ্বালাতন নির্যাতন করে, বেশি কথা বলে, কটু কথা বলে, জামাই যদি তোকে মারধর করে, আমাকে সাথে সাথে ফোন করে দিবি। আমি থানায় ফোন করে পুলিশ নিয়ে ওখানে গিয়ে জামাইয়ের বাড়ি আইনের ব্যবস্থা গ্রহণ করব। ওই মেয়ে কি আর সংসার করবে? ওই মেয়ে তো পাওয়ার পেয়ে গেল, ওই মেয়ে তো আসল শক্তি পেয়ে গেল। ওখানে আপনারা যদি দোয়া করতেন মন ভরে, মাথায় হাত দিয়ে, তখন কিন্তু সে ভাবত না, আমার মা বাবা এই কথা বলেছে। আর আপনি যে বলে এখন বিদায় দিলেন আপনার কন্যাকে, আপনার মেয়েকে, সত্যি